হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের আলোচিত সন্তান বীর শাকিব খান ও শবনম বুবলির একমাত্র সন্তান সে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। তবে সম্প্রতি বুবলি ও সমন্বয়ক শারজিস আলমের মধ্যকার সম্পর্কের গুঞ্জন নতুন একটি প্রশ্ন তুলেছে। বীরের ভবিষ্যতের তাহলে হবেটা কি? শারজিস আলম ও বুবলির মধ্যকার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। কেউ বলছেন তারা একসঙ্গে কাজ করছেন, আবার কেউ কেউ বলছেন তাদের সম্পর্ক কেবল পেশাগত বন্ধুত্বের গণ্ডিতেই আছে। তবে অনেক নেটিজনরা মনে করছেন তাদের এই সম্পর্ক এখন অনেকটাই সামনে এগিয়ে গিয়েছে, অর্থাৎ প্রেমে রূপান্তরিত হয়েছে তাদের এই সম্পর্কটি। বুবলি এই গুঞ্জন নিয়ে সরাসরি কোনো কিছুই সোশ্যাল মিডিয়ায় বা কোনো মিডিয়ার সামনে বলেননি কথা। শাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো তিক্ততা দেখা না গেলেও তারা একে অপরের থেকে আলাদা জীবন যাপন করছে। এই অবস্থায় বীরের মূল দায়িত্ব একাই পালন করছে বুবলি। কিন্তু যদি তিনি শারজিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং শারজিসের সঙ্গে তার জীবন কাটানোর নির্ণয় নেন, তাহলে বীরের হবেটা কি? তবে বীরের মানসিক স্বাস্থ্যের তো অনেকটাই ধস নামবে, কারণ একেবারেই সে ভেঙে পড়বে। প্রথমবার সে তার বাবা মায়ের ডিভোর্স সহ্য করেছে, এবার কি সে তার মায়ের নতুন প্রেমিককে মেনে নিবে? তবে এইসব বিষয়ের জন্যই কিন্তু এখন শাকিব খান অনেকটাই ভয়ে আছেন যে বীরকে তিনি কিভাবে সামাল দিবেন। সমাজের একটি অংশ মনে করছে তাদেরকে ব্যক্তিগত জীবনে আরো গুরুত্বপূর্ণ ভাবে এইসব বিষয়গুলোকে দেখতে হবে। সন্তানের ভবিষ্যৎ প্রায়শই উপেক্ষা করে থাকে বুবলি ও শাকিব খান, তবে এবার সন্তানের বিষয়টিকে তাদের মাথায় রেখেই সবকিছু করতে হবে। আর বুবলির তো উচিত এখন তার সন্তানের প্রতি মনোযোগী হওয়া, অন্য সবকিছু বাদ দিয়ে শুধু সন্তান ও ক্যারিয়ারের দিকে ফোকাস করাই এখন হওয়া উচিত বুবলির প্রধান লক্ষ্য। তবে এই সব সময় শারজিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টিকে একদমই ভালো চোখে দেখছে না নেটিজেনরা। এমনকি শাকিব খানও এই বিষয়ে অনেকটাই নাখোশ বুবলির উপর। অনেকে ধারণা করছেন এই পরিস্থিতিতে শাকিব খান কি ভূমিকা নেবেন, এখন সেটি দেখার বিষয়। আবার অনেকেই বলে দিয়েছেন শাকিব খানই হয়তো বা বীরকে নিজের কাছে নিয়ে আসবেন এবং বীরকে তিনি একাই হয়তো বা লালন পালন করবেন। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।